বাপ দাদার অপরাধে দুষ্ট ছেলে হইতে পারে না। আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলে দিয়েছে, তোমার পূর্বপুরুষদের অপরাধের জন্য তোমাদেরকে শাস্তির আওতায় আনা হবে না। তারপরেও জামাতের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। একটা জিনিস আপনারা অনেকে জানেন না, এটা পরিষ্কার করে বলবেন, রাজাকার কিন্তু কোন রাজনৈতিক সংগঠন ছিল না। রাজাকার ছিল একটা চাকরি, চৌকিদার বাহিনী, যারা ব্রিজ, কালভার্ট, বিভিন্ন স্থাপনা পাহারা দিত। তারা কাউকে মারার জন্য যাইতো না, কারো বাড়িতে হামলা করতো না। তারা ছিল বিভিন্ন কি পয়েন্ট বলে পাহারাদার ছিল। আল বদর, আল শামস, এইগুলা ছিল ছাত্রদের সংগঠন, যারা পাকিস্তান আর্মিকে সহায়তা করত। কিন্তু আমাদের মূল শত্রুকে ছিল পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান রাষ্ট্র না, পাকিস্তানের জনগণ না। পাকিস্তানের বড় বড় সেনাবাহিনী বাংলাদেশে আমাদের অত্যাচার করেছে। আমাদের মূল শত্রুকে পাকিস্তানের সেনাবাহিনী। সারা পাকিস্তানে তখন জামাতের বোধ 300 লোক ছিল না। একটা অতি ক্ষুদ্র সংগঠন ছিল জামাত ইসলাম। তার চেয়ে অনেক বড় সংগঠন ছিল মুসলিম লীগ, অনেক বড় সংগঠন ছিল নেজাম ইসলাম। তারা অনেক বড় বড় সংগঠন ছিল, কিন্তু আপনারা সেগুলো প্রকাশ করতে কেন যায় না, পারেন না। আমরা বলতে চাই, আমাদের যুদ্ধটা জামাতের বিরুদ্ধে ছিল না, আমরা যুদ্ধ করছি